হাসিনার সময় একজনকে ভালোবাসছিলাম, এখন হাসিনাও নাই, ভালোবাসাও নাই, এই আর কি, এভাবেই চলতেছে দিন। বর্তমান দেশের অবস্থা থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মহাত্মা গান্ধীর একটা কথা মনে পড়ে গেল। তিনি বলে গেছেন, তুমি এমন ভাবে বাঁচো যেন তুমি কাল মরবে, আর তুমি এমন ভাবে শেখো যেন তুমি সর্বদাই বাঁচবে। কিন্তু বর্তমান আমরা শিখি চুরি করার জন্য, আর বাঁচতে চাই অনন্তকালের জন্য। কেউ কষ্ট দিলে রাগ করো না, কারণ কষ্টই সবচেয়ে ভালো শিক্ষা দেয়। সবাই পাশে থাকলে শেখা যায় না কারা আপন। দূরত্বই অনেক সময় আসল সম্পর্ক চিনিয়ে দেয়। এজন্য যে সময় তুমি একা হয়ে পড়বে, ওই সময়টাই তোমাকে সবচেয়ে বেশি শেখায়। হাসিনার সময় একজনকে ভালোবাসছিলাম, এখন হাসিনাও নাই, ভালোবাসাও নাই, এই আর কি। যে জীবনে অকৃতকার্য হয় নাই, সে কোনোদিন সম্পদশালী হতে পারে না। এজন্যই অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। আর হ্যাঁ, যে ব্যক্তি নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ কোনোদিন সাহায্য করতে পারে না। যদি পরিস্থিতি কামাতে চাও, তুমি যদি পরিস্থিতি কামাতে চাও, তাহলে চরবাট পার হও। যদি ভালো মানুষ হতে চাও, তাহলে বিনয়ী হও। তোমরা সত্যকে সত্য বলতে শিখো, যদিও তা তোমার বিরুদ্ধে যায়। কারণ সত্য মানুষকে সৎকর্মের দিকে নিয়ে যায়, আর সৎকর্ম মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। একজন ইমানদারের সব থেকে বড় আমানত হলো সত্য কথা বলা। সত্য এমন একটি আমানত যা মানুষকে মান সম্মান, ধন সম্পদ সব থেকে রক্ষা করে। আর মিথ্যা হলো বিশ্বাসঘাতকতা। মুনাফিকরা কথায় কথায় মিথ্যা বলে, আর ইমানদারগণ সত্য কথা বলে। মুনাফিক ও ইমানদারের মধ্যে পার্থক্য হলো সত্য মিথ্যা। মিথ্যা মানুষকে ধ্বংস করে, আর সত্য মানুষকে উচ্চতায় পৌঁছায়। আর সত্য একমাত্র সৎকর্মের দিকে নিয়ে যায়, যা মানুষকে জান্নাত লাভে সাহায্য করে। দুনিয়ার এত মিল মহব্বত, এত কাছাকাছি আসা, সবই স্বার্থের জন্য। স্বার্থ না থাকলে কেউ কাছে আসে না। একটু খেয়াল করলেই দেখতে পারবেন, রাস্তার পাশে থাকা মানুষগুলোর কেউ খোঁজ নেয় না। এদিকে যার স্বার্থ আছে, তার পিছনে কিংবা তার খোঁজ নেওয়ার লোকের কোনো অভাব নেই। স্বার্থ না থাকলে মানুষ আসলেই মূল্যহীন। দিন শেষে সূর্যটাও ডুবে গিয়ে আমাদেরকে বুঝিয়ে দেয় যে রাত এসে গেছে। ঠিক তেমনি আমাদের জীবনে কিছু প্রিয় মানুষও আমাদেরকে ছেড়ে গিয়ে বুঝিয়ে দেয় যে দুনিয়াতে কেউ আপন নয়, এই আর কি। ফেসবুকে প্রতিদিন কত ভিডিও দেখি, যে ভিডিওতে যদি রিচ এঙ্গেজমেন্ট ঠিক থাকে, সবুজ থাকে, তাহলে ভিডিও অটোমেটিক ভাইরাল হয়। আমার তো সেই 3 মাস আগে থেকে রিচ এঙ্গেজমেন্ট সবই সবুজ, তবুও আজ পর্যন্ত একটা ভিডিও ভাইরাল না হওয়া আমি। কই ভুই? মাথার কলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে 2 ভাই চলে আসছি মাঠে। আজকে 2 ভাই সারা মাঠ ঘুরলাম, এখন এই জায়গায় বসে আছি। সবার কেমন আছো সবাই? কে লজ্জা করতেছে? তাই? ও, তাহলে কবা না, তাহলে কালকে কেন? আচ্ছা।